আপনারা শুরুতে কাজটা শেষ করে নেন। আর প্রিয় ভাইরা, আমরা রাগ বন্ধ করবো না, সবাই মিলেমিশে আজকের কোরআনের ময়দানে শেষ পর্যন্ত থাকবো। পারবেন সবাই? কারা কারা পারবেন দেখি বলেন তো লিল্লাহি তাকবীর। আপনাদের অনেক আওয়াজ, আল্লাহ যেন এই আওয়াজটাকে কোরআনের জন্য কবুল করে নেয়। বলি সবাই আমিন। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা লিকুল্লি উম্মাতিন মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আন'আম ওয়া 'আল্লামাত তাওহীদ ওয়া আমারা বিল ইসলাম। ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই মহব্বতের সাথে বলি লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হায়াতের দিন ফুরিয়ে যায়, বন্ধু তোমার নেই তো ভাবনা। ডুবে আছো রং তামাশায় শয়তানের ধোঁকায়। ক্ষমা পাবে অনুতাপে অনুশোচনায়। হায়াতের দিন ফুরিয়ে যায়, বন্ধু তোমার নেই তো ভাবনা। ডুবে আছো রং তামাশায় শয়তানের ধোঁকায়। ক্ষমা পাবে অনুশোচনায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় কোরআন প্রেমিক ভাইরা, আজকের এই কোরআনের মাজলিসে আসার পরে আপনারা খুশি নাকি বেজার? যারা হয়েছেন খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি ইমানের আওয়াজে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত দরুদ ও সালাম মানবতার মুক্তির বন্ধু দুলারে আমিনা সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন, যিনি হাসরের ময়দানে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নেবে, সে পয়গম্বরের প্রতি সংক্ষিপ্ত দরুদ ও সালাম সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আজকের এই মাগরিবের পর থেকে কোরআন হাদিসের কথা বলেছেন অনেক উলামায়ে কেরাম। বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন হযরত মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, কোরআনের আকর্ষণে যারা আকর্ষিত হয়ে
এই মাহফিলের সবচেয়ে বড় মেহমান আপনারা যারা কোরআনের মাহফিলে এসেছেন, আপনাদের সবাইকে শুকরিয়া ধন্যবাদ জানিয়ে আমরা কোরআন থেকে কয়েকটা কথা শুনতে চাচ্ছি। আপনারা রাজি আছেন সবাই? ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন বলেন তো আল্লাহু আকবার। আমরা কোরআন থেকে কথা শুনবো, কোনো দলীয় কোনো কথা শুনবো? আমরা এখানে কে চরমনায়ের মুরিদ, কে আটরশির মুরিদ, কে দেওয়ানবাগির মুরিদ, কে কোন পীরের মুরিদ সেটা দেখার জন্য বোঝার জন্য আসি নাই। আমরা কথা শুনতে এসেছি কোরআন থেকে, ঠিক কিনা? আগে কোরআন, তারপরে যেই মানুষটাকে, যেই পীরকে, যেই দলকে কোরআন সাজেস্ট করে আমরা সেই দলের ভিতরে ঢুকে যাবো, ঠিক কিনা? আমরা নিজের দলের জন্য, নিজের পীরের জন্য কোরআনকে তো বাদ দিতে পারি না, পারি? কোন পীর যদি এসে বলেন আজকের থেকে নামাজ পড়া লাগবে না, আমরা কি তার পিছনে দৌড়াবো? ঠিক কিনা? সস্তার যে ব্যবস্থা এটাই মানুষ গ্রহণ করতেছে। আমার প্রিয় ভাইয়েরা, আমরা আসলে সিলেক্ট করতে বুঝি না। এখন একটা কথা কই, হুজুর করতে তো আমি ব্যবহার করলেন না। এই যে আপনারা আসছেন, যদি এটা অন্য মার্কার হলে হনে লোকের লোকের হয়ে গেল হনে, ঠিক আছে? আমরা কি কঠিন ব্যাপার। জি, আমি শুরু করতে পারি? আমার প্রিয় ভাইয়েরা, আসলে সব সময় বেশিরভাগ জায়গায়, বেশিরভাগ সময়ে বাতিলরা একটু বেশি হয়ে থাকে, কিন্তু হকের কাছে তারা টিকতে। বর্তমান বিশ্বের, আপনি বর্তমান বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, 650-700 কোটির মানুষের ভিতরে মুসলমান মাত্র 2.5 থেকে ধরেন 3 কোটি, 300 কোটি। আর বাকি, আমি একটু বোঝানোর জন্য বলছি, আর বাকি মনে করেন 400 কোটি, তারা তো সব বাতিল, ঠিক কিনা? আজকেরাও যদি এই যে কোরআনের মাহফিল না দিয়া গানের প্যান্ডেল করানো হইতো, এই কোরআনের মাহফিলটার চাইতে 4 গুণ 5 গুণ বড় করলেও সেখানে মানুষ জায়গা দেওয়া যাইতো না। কিন্তু এটাও আমি বলি, বাংলাদেশে এমন কিছু মুফাসসির আছে যাদের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয়, ঠিক কিনা? অনেকেই সহ্য করতে পারে নাই, একজন আল্লামাকে আজকের বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় পাঠিয়ে দিয়েছে, ঠিক কিনা? ও আমার প্রিয় ভাইয়েরা, রব্বুল আলামিন বলেন ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হে নবী, আপনি জানিয়ে দেন হক চিরদিন সত্য আর বাতিল চিরদিন মিথ্যা। হকের সঙ্গে বাতিলের কোনো আপোষ নাই, আর বাতিলের সঙ্গে হকের কোনো আপোষ নাই। আল্লাহর গোলাম, যদি আমরা সংখ্যায় কম হতে পারি, কিন্তু বাংলাদেশে তো আমরা সংখ্যায় কম না, ঠিক কিনা? প্রায় 90 থেকে 95 জন বাংলাদেশের মুসলমান। সেই দেশে বাতিলরা মাথা চাড়া দিয়ে দাঁড়াবে, আমরা মুসলমান সহ্য করে নিব না। আর সহ্য করতে পারি নাই বলে 5 আগস্টে আমাদের সোনার বাংলাদেশ যারে যিনি আমাদের সামনে আবার ওপেন করে দিয়েছেন, তিনি কে? এজন্য জালেমেরা বেশি জুলুম করবা না, তোমাদের জুলুম নিমিষের ভিতরে যিনি শেষ করে দিতে পারে, তিনি কে? আর মুসলমান এমন একটা ধর্ম, মুসলিমরা এমন একটা মানুষ যারা জানের পরোয়া করে না। রবের কালামের ভিতরে যেটা এসেছে সেটাকে মানার জন্য, সেটা কায়েম করার জন্য মাঠে ময়দানে রক্ত দিতে প্রস্তুত, প্রয়োজনে জীবন দিয়ে দেবে। বাতিলের সঙ্গে কখনো আপোষ করবে। শিবগঞ্জের ভাইয়েরা, আপনারা রাজি আছেন? 5 আগস্টে যেভাবে করে নিজেদের অধিকার আদায়ের জন্য ছাত্র জনতা সবাই দলমত নির্বিশেষে নিজের স্বার্থের জন্য, নিজের অধিকারের জন্য যারা জীবন দিয়েছে, তাদের ভিতরে অনেক মানুষ ছিল যারা আওয়ামী লীগ করে, ঠিক কিনা? কিন্তু তারা কোনো দলের 5 গোলাম ছিল না, এমনি দল করতে হয় তাই করে। নিজের অধিকারের জন্য জীবন দিয়েছে না? দিয়েছে। তো আমরা তো মুসলমান, আমরা যদি জমিনে, বাংলার জমিনে কোরআন কায়েমের জন্য আলেম ওলামা যদি আমাদেরকে হক পথে, হক ভাবে ডাক দেয়, আমরা ঘরে বসে থাকবো? ও
প্রিয় ভাইরা, আমি আয়াত তেলাওয়াত করেছি রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দার আমলনামার সামনে দিয়ে দেবেন, ও বান্দা দুনিয়ার জমিনে তুমি কি করেছো, আমি রব আমার সামনে দাঁড়ায় আজকে তুমি হিসাব দাও। তোমার হিসাব দেওয়ার জন্য তুমি একলাই যথেষ্ট। তোমার হিসাব দেওয়ার জন্য তোমার ভাই আসবে না, তোমার বাবা আসবে না, তোমার মা আসবে না, তোমার বোন আসবে না। এমনকি তুমি যে নেতার পেছনে থাইকা থাইকা দিনকে রাত বানায় দিতা, রাতকে দিন বানায় দিতা, সেই নেতাও তোমার কাজে আসবে না। রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। আল্লাহর নবী বলেন, ও উম্মতেরা তোমরা যদি আল্লাহু আকবার জোরে বলো, ও আমার উম্মতেরা শুনে রেখে দাও, আল্লাহু আকবারের ধ্বনি জোরে দিবা, তোমার ঈমানের পাওয়ার আল্লাহ আরো বাড়িয়ে দিবে। আমার ভাই বোনের কথা বিশ্বাস হয়? এখন যদি নবীর কথা মনে করেন না আমি বিশ্বাস করি না, বৈজ্ঞানিকরা রিসার্চ করে বলে, ও পৃথিবীর মানুষেরা, আল্লাহু আকবার এমন একটা ধ্বনি, এমন ভাবে নিজের কল্প থেকে মুখ থেকে এমন একটা আওয়াজ আসে, কোন ব্যক্তি যদি জোরে আল্লাহু আকবার বলে, আল্লাহ তার হার্টের রোগ থাকলে ভালো করে দেয়। এই জন্য আল্লাহু আকবারের ধ্বনি বলতে হবে কি হবে না? আমাদের পারমাণবিক বোমা নাই, মুসলমানদের হাতে কোনো অস্ত্র নাই, মুসলমানদের হাতে বড় ধরনের কোনো বন্দুক নাই, পিস্তল নাই, কিন্তু মুসলমানদের এই কণ্ঠের ভিতরে এমন একটা আওয়াজ আছে, যে আওয়াজ দেওয়ার পরে বাতিল শক্তিরা দৌড়ায় কুল পায় না, সেই ধ্বনিটার নাম আল্লাহু আকবার। ও আমার প্রিয় ভাইরা, রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনার আমার আমলনামা আপনার আমার সামনে দিয়ে বলবে, পড় ও গোলাম দুনিয়ার জমিনে কি করছো, সব কিছু আজকে হিসাব দে। রব্বুল আলামিন আপনার আমার ঘরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা মেমরি কার্ড সেট করে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তা'iরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। ও আল্লাহর গোলামেরা, ইমামে মুবিন একটা কিতাব, একটা মেমরি কার্ড আপনার আমার ঘরের ভিতরে দিয়ে রেখেছেন, আর যেটার ভিতরে রেকর্ড করছে ফেরেশতারা আপনার আমার কাঁধের উপরে বৈশা সব সময় আপনার আমার আমলনামা রেকর্ড করতেছে। আপনি ভালো কাজ করলে লিপিবদ্ধ করেন কে? ফেরেশতারা। আল্লাহ দায়িত্ব দিয়ে রাখছে। আল্লাহ সরাসরি লিখে না, আল্লাহ লিখে না, রব্বুল আলামিন সম্মানিত দুইজন ফেরেশতা দিয়ে দিয়েছেন, কিরামান কাতিবিন। রব্বুল আলামিন আপনার আমার ঘরের ভিতরে যে ফেরেশতা আপনার আমার উপরে সবসময় নজরদারিতে রেখেছে, ওই ফেরেশতারা সব সময় লিপিবদ্ধ করে। বান্দা তুমি ভালো কাজ করলেও লেখে, খারাপ কাজ করলেও লেখে। এই পাশে আমার মায়েরা কথা বলতেছে, মা বোনেরা খবরদার, আপনারা কথা বলতেন না। আমি আপনার সন্তানের মতন, ছোট মানুষ দেখা মনে করেন না যে ছোট মানুষ কথা বলে, এনার কথার না দাম দিলেও সমস্যা নাই। আমি ছোট না, আমার বয়স অনেক হয়েছে, দেখতে দাড়ি উঠে নাই, তাই কি বয়স কিন্তু কম হয় না। অনেকে আমার ডাক দিয়ে বলে, হুজুর আপনারে প্রথম দেখছি, আগে জানলে আপনারে শিশু বক্তা লেখা দিতাম। আমি বললাম, শিশু দেওয়ার দরকার নাই, আমার একটা মেয়ের বয়স 3.5 বছর, আমার বাচ্চা, আর একটা বাচ্চা হয়তো আগামী মাসে পৃথিবীর আলো দেখবে, তাহলে কি আমি ছোট্ট শিশু বক্তা? না আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় মা বোনেরা, খবরদার কথা বলা যাবে না।
আর যদিও আমি মানুষ ছোট হইতে পারি, কোরআন কি ছোট হইতে পারে? কোরআন কি কারোর দলীয় কিতাব? কোরআন কি আপনার আমার শুধুমাত্র কিতাব? এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারা এলে চলবে মেনে ফল পাবে কোরআনে। আমার প্রিয় ভাইয়ের, আমি যেই কথা বলতেছিলাম, আপনি আমি ভালো কাজ করলেও সেটা লিপিবদ্ধ হয়, আর খারাপ কাজ করলেও লিপিবদ্ধ হয়ে যায়। আপনি আমি যদি ভালো কাজ করি, তার জন্য যিনি পুরস্কৃত করবেন তিনি কে? আর যদি খারাপ কাজ করি, এর জন্য যিনি আপনার আমার সাজা দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার পড়েন। ও আমার প্রিয় ভাইরা, এজন্য আপনি যেই কাজটাই করবেন, খবরদার বুঝে শুনে করতে হবে। একটা ভালো কাজ যদি আপনি করেন, সেটার জন্য আপনি আল্লাহর কাছ থেকে পুরস্কারের আশা পাইবেন। আর যদি খারাপ করেন, একটা কথা সবসময় মনে রাখবেন, পরিমাণ যদি ভালো কাজ আপনি করেন, আপনার আমার মালিক, আপনার আমার বানানেওয়ালা, আপনার আমার স্রষ্টা, যিনি আপনারে আমারে রিজিক দেয়, যিনি আপনার আমারে নিঃশ্বাস প্রশ্বাস, যিনি আপনারে রোদ আলো বাতাস দেয়, বলেন তো দেখি, সে আপনার আমার স্রষ্টা। যদি আপনি সামান্য নেক কাজ করেন, সে নেক কাজের কারণে আপনার আমার মালিক খুশি হয়ে যায়। আপনার আমার রব, সেই স্রষ্টা আমার আপনার উপর খুশি হয়ে যায়, না রে আমার বান্দাটা আমার দাসত্ব করছে, আমার গোলামি করছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে শুধু পাঠাইছেই তো ইবাদতের জন্য, ঠিক কিনা? আপনি দুনিয়ার জমিনে যখন গুনাহ করবেন, তখন অন্তরের ভিতরে নিবেন, হায় রে, আমি যদি একটা অন্যায় করি, পৃথিবীর কেউ কষ্ট পায় না, যিনি আমারে বানিয়েছেন সেই রব আমার উপরে কষ্ট পায়। আরে আমি যদি একটা অপরাধ করি, পৃথিবীর কেউ কষ্ট পায় না, আমার আল্লাহ যিনি আমার সৃষ্টি করেছে সে কষ্ট পায়। এরকম অন্তরের ভিতরে যদি আপনি নিয়ে নেন, বলেন তো দেখি, বন্ধ ঘর, জ্বালানো বন্ধ, দরজা বন্ধ, ল্যাম্প সব এভাবে করে কম্বলের ভিতরে যদি আপনি লুকায়া লুকায়া গুনাহ করেন, সেখানকার গুনার খবর জানে কে? আল্লাহ জানে। ও আল্লাহর প্রিয় বান্দারা, খবরদার, গুনাহ করার আগে মালিকের কথা একটু স্মরণ করি। আল্লাহ আমার না দেখতেছে, আমার সে রব আমার দেখতেছে। আরে ইষ্ট খুশি হয়ে যায় আমি গুনাহ করলে, কিন্তু আমার রব আমার উপরে নারাজ হয়ে যায়। হাই রে, আমার বান্দাটারে আমি পাঠাইছি আমার দাসত্বের জন্য, কিন্তু বান্দাটা আমারে ভুলে গেছে। আমার বান্দা আমার দাসত্ব করে না। যেই বান্দারে আমি রিজিক দিলাম, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও আল্লাহর প্রিয় বান্দারে, পৃথিবীর জমিনে যত মাখলুক আছে, সমস্ত মাখলুকের রিজিকের মালিক কে? রব্বুল আলামিন আপনারে আমারে আলো দেয়, বাতাস দেয়, রিজিক দেয়, সব কিছু দেয়। ও আমার প্রিয় ভাই, আপনি কবরে চলে গেলেন, যাওয়ার পরে যদি আল্লাহ আপনারে প্রশ্ন করে, ও গোলাম, 24টা ঘন্টা আমি রব তোর সবসময় খেয়াল রেখেছিলাম, বলেন আমাদের 24 ঘন্টা খেয়াল রাখে কে? আল্লাহ আপনারে আমারে সব সময় দেখে। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। কার কথা? কার কথা? রব্বুল আলামিন সব সময় আপনারে আমারে দেখে। আল্লাহ আপনারে আমারে পাহারা দেয় ফেরেশতার মাধ্যমে। ও আল্লাহর গোলামেরা, আপনাকে আল্লাহ রব্বুল আলামিন সব সময় দিতেছে। এমনকি আপনি আমি যদি রাত্রিবেলা ঘুমিয়ে যাই, আমার আল্লাহ ঘুমাই না, আল্লাহ আপনার আমার দায়িত্ব পালন করে। কবরে যাওয়ার পরে বিচারের দিন যদি মালিক জিজ্ঞাসা করে, বান্দারে তোর সব কিছু করেছিলাম, তুই যেমন আমাকে ভুলে গিয়েছিলি, আজকে বিচারের দিনে, বিপদের দিনে তোরে আমি ভুলে গেলাম। আল্লাহ যদি ভুলে যায়, উপায় আছে? বগুড়ার ভাইয়েরা উপায় আছে? উপায় নাই, কোন উপায় নাই। আল্লাহর প্রিয় বান্দারা, আমি কথা বলার উদ্দেশ্য হলো, ও আমার ভাইয়েরা, আজকে কোরআনের মাহফিল এখানে হইতেছে,
আপনি আমি যদি মনে করি রাত জায়গা কি লাভ হবে, চিল্লায় চিল্লায় কি লাভ হবে? যারা নাস্তিক তারা কিন্তু কোরআনটারে বিশ্বাস করে না। আর রব্বুল আলামিন বলেন হুদাল লিল মুত্তাকিন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল। কোন সূরা? কোন সূরা? সবাই কোরআন পড়তে পারেন? এই মজলিসের ভিতরে যারা আছেন আপনারা সবাই কোরআন পড়তে পারেন? আপনাদের বাড়ির স্ত্রীরা, মায়েরা, মেয়েরা সবাই কোরআন পড়তে পারে? এই বোনেরা একটা কথা বলতেন না দয়া করে। 4 জন মহিলা এক জায়গায় বসা আছে, তো 2 জন যুবক ডাক দিয়ে বলে আজকে একটা পরীক্ষা হবে। তো বললো কি পরীক্ষা? বললো আমি তোদেরকে বলতেছি আজকের দিনের ভিতরে সবচেয়ে বড় মিথ্যা কথা যে বলতে পারবে তারে 1000 টাকা পুরস্কার দেবো। কয় হাজার? 1000। এখন একজন লাভ মাইরা দাঁড়ায় বলতেছে এই পৃথিবীর সবচেয়ে বড় লোক আমি। তখন কে বলছে না এটা সত্য হইতে পারে, কারণ বড় লোক হইতে পারে সে, ঠিক না? আর একজন বলতেছে আমি আজকে রাত্রে স্বপ্ন দেখেছি আমি জান্নাতে চলে গেছি। বললো এটা মিথ্যা কেমনে হয়, এটা তো সত্য হইতে পারে। আর একজন ডাক দিয়ে বলে আমি দেখেছি 4 জন মহিলারে এক জায়গায় বৈশা চুপ কইরা বৈশা আছে। এখন যে যে এই মানেটা ধরেছিল সে ডাক দিয়ে বলে তুই সবচেয়ে বড় মিথ্যা বলছিস, কারণ 4 জন মহিলা এক জায়গায় বসে থাকবে, এরা মুখ বন্ধ করে রাখবে, এটা মেনে নেওয়া যায় না। এরা সব সময় বকতেই থাকে। আর বিশেষ করে 2টা মেয়ে যদি 2টা বউ এক জায়গায় বসে ও বউ বইলা শুরু করে, আর নিজের স্বামীর কথা, নিজের শাশুড়ির কথা, নিজের শ্বশুরের কথা, এমনকি নিজের সন্তানের বিরুদ্ধে কথা আছে না নাই? এজন্য মা বোনেরা খবরদার, সাবধান, খবরদার সাবধান। আমি একটু কথাটা মা বোনদের সম্পর্কে বলে যাই, আপনারা বেজার হচ্ছেন। মা বোনেরা যদি ভালো হয়ে যায় আমাদের মতন সুখী আর কেউ নাই। তো বাড়ি যাওয়ার পরে যেন আমার ভাতের প্লেট কেড়ে নেয় না, যে হুজুর বলছে আর হুজুরের তালে তালে ঠিক বলছো, আমাকে অপমান করছো, খানা দিব না। না, আর মা বোনেরা অনেক ভালো, ঠিক কিনা? আসতে বলছেন কেন? ওনাদেরকে একটু শোনায় দেন, আপনাদের মা বোনেরা স্ত্রীরা ভালো কি ভালো না? মাশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, গীবত কত বড় ভয়ঙ্কর, যেটা মেয়েদের ভিতরে সবচেয়ে বেশি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবীদের সামনে বয়ান করতেছে, হঠাৎ করে একটা গন্ধ নবীর নাকে চলে আসছে। আল্লাহর নবী বললেন ও সাহাবীরা, তোমরা কি কোন একটা গন্ধ পাও? সাহাবীরা ডাক দিয়ে বলে নবী গো, মানুষ মারা গেলে এরা কষ্ট পচা অথবা মরা মানুষের যে একটা গন্ধ, পচা দুর্গন্ধ একটা মানুষের যে গন্ধ, ও নবী আমরা সেই রকম গন্ধ পাই। আল্লাহ নবী বলল এ আমার সাহাবীরা, এটা মানুষ মারা গন্ধ না। ও আমার সাহাবীরা, এই বর্তমান সময়ে আশেপাশে একজন মুসলমান আর একজন মুসলমানের বিরুদ্ধে গীবত করে, তাদের নামে অপবাদ দেয়, আর আল্লাহ রাব্বুল আলামিন আমি পয়গম্বরের নাকে তোমাদের শিক্ষার জন্য এরকম গন্ধটা দিয়ে দিয়েছে। কেউ যখন গীবত করে মানুষের নামে অপবাদ দেয়, সে যেন তার নিজের মরা ভাইয়ের গোশত চাবায়া চাবায়া খায়। নাউজুবিল্লাহ পড়েন। গীবত করা যাবে? খবরদার মা বোনেরা, গীবত করবেন না। ও আমার যুবক ভাইয়েরা, চায়ের স্টলে গীবত করা যাবে? খবরদার না, না। গীবত যদি আপনি করেন আপনার আমলনামা কিন্তু শেষ হয়ে যাবে। আপনি আজ গীবত করবেন, আর গীবত এমন একটা ভয়ঙ্কর, গীবত করতে করতে মিথ্যা কথা বলতে বলতে এমন হয়ে যায় যে কথার কথা আমার নামে একজন মিথ্যা বলছে যে হাসান বিন আব্দুল মাজেদ এইরকম, হাসান বিন আব্দুল মাজেদ ওই রকম। কথা বলতে 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 তার নিজের ভিতরে এমন একটা বিশ্বাস চলে আসে, আসলেই না এই হাসান বিন আব্দুল মাজেদ মনে হয় এরকম। গীবত এত বড় ভয়ঙ্কর, মানুষের সম্পর্কটাকে ভেঙে চুরমার করে দেয়, স্বামী স্ত্রীর সংসার ভেঙে দেয়, এমনকি
দল, এমনকি মুসলমানদের ঐক্যকেও গীবত নষ্ট করে দেয়, ঠিক কিনা? এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, গীবত করা যাবে না। আল্লাহর প্রিয় বান্দারা, আমি কোথায় ছিলাম মনে আছে আপনাদের? কোথার থেকে গীবতের এখানে চলে আসছে জানি? না না না, এটা তো একটা হাদিস বললাম। তার আগে আমি কোথায় ছিলাম? আরে ভাই, মহিলাদের আগে কোথায় ছিল? সূরা বাকারা রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বলেন তো কোরআনুল কারীমের ভিতরে সন্দেহ আছে? এটা তারা বিশ্বাস করবে যারা মুত্তাকিন, তারা কোরআনুল কারীম থেকে হেদায়েত পেয়ে যাবে। আর যারা হেদায়েত পেয়ে যাবে তারা কখনো নাস্তিক থাকতে পারে? তারা নাস্তিক থাকতে পারে না, তারা আস্তিক হয়ে যায়। আর যারা আস্তিক হয়, যারা রবের বিশ্বাসী করে, তারা যদি ভুলেও গুনাহ করে, কিয়ামতের কথা স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়। আমার প্রিয় ভাইরা, খেয়াল করে শুনেন, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, এনার একটা কিতাব আছে, কিতাবটার নাম ইস্তিগফার। কিতাবটার নাম কি? ইস্তিগফার। এই কিতাবের ভিতরে সুন্দরভাবে একটা ঘটনা উল্লেখ করেছেন। তিনি বলেন, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির সময়ের একটা ঘটনা। একটা মেয়ে, একটা মহিলা তার দেহ ব্যবসা করত। নাউজুবিল্লাহ করেন। আমার প্রিয় ভাইরা, আমার বাংলাদেশের ভিতরেও আজকের বিভিন্ন হোটেলে, আবাসিক হোটেলে, বিভিন্ন গার্ডেনে, বাগানে আজকের মহিলাদের ব্যবসা আছে না? না। কিছুদিন আগে এটাকে আবার বৈধতা দেওয়ার জন্য জাতীয়ভাবে, মানে দেশের একটা কি বলে ওইটারে, বাংলাদেশের, বুঝতেছি না, মনে আসতেছে না হঠাৎ করে, লাইসেন্স দেওয়ার একটা বিষয় চলছিল কিছুদিন আগে। নাউজুবিল্লাহ পড়েন। কত ধরনের জুলুম চলছে। মদের লাইসেন্স দেওয়া হচ্ছিল। নাউজুবিল্লাহ পড়ে। ইসলাম যদি ক্ষমতা আসে, কোরআন যদি ক্ষমতা আসে, এই সমস্ত বিষয়টাকে ভেঙে টুকরা টুকরা করে দেওয়া হবে। কোরআন দেশে কায়েম হোক, এটা মদখোর চাইবে না, কারণ তার মদ খাওয়া বন্ধ হয়ে যাবে। জিনাখোর চাইবে না, কারণ তার জিনা বন্ধ হয়ে যাবে। যারা কলমের খুঁচায় লক্ষ কোটি কোটি টাকা আস্বাদন করত, এদের এই কলমের খুঁচায় টাকা বন্ধ হয়ে যাবে। এই জন্য এরা কোরআন কায়েম হোক এটা কখনো চাইবে। আপনারা কি এইরকম আছেন? কেউ জিনাখোর আছেন? আরে জিনাখোর থাকলে কি হাত উঁচা করে বলবে যে হুজুর আমি জিনাখোর? আমার প্রিয় ভাইয়ের, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি সুন্দরভাবে ঘটনা উল্লেখ করেন। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তার জামানার একটা ঘটনা। মহিলা মানুষ দেহ ব্যবসা করে। হঠাৎ করে একজন যুবক, তার মনের ভিতরে আশা যাচ্ছে, আরে আমি যদি এই মহিলাটার সঙ্গে জিনা করতে পারতাম তাইলে কত না আনন্দ পাইতাম। তিনি টাকা পয়সা জোগাড় করার পরে ওই মহিলার কাছে চলে গেল। যাওয়ার পরে ডাক দিয়ে বলে, ও মহিলা, আমি তোমার সঙ্গে খারাপ কাজ করতে চাই। বলে, টাকা আনছো? বলে, হ্যাঁ আমি টাকা এনেছি, এই নাও টাকা জমা নাও। এবার যখন খারাপ কাজ শুরু করতে যাবে, হঠাৎ করে মনে আসছে, মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিককে। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। ওই বান্দার কানের ভিতরে, দিলের ভিতরে আওয়াজ হয়েছে, আইরে আমি যদি আজকে খারাপ কাজ করি, আমার মালিকের সামনে আমি দাঁড়াইতে পারবো না। আমার সেই মালিকের সামনে আমি কেমনে জবাব দিব? আল্লাহ যদি আমার প্রশ্ন করে, ও গোলাম, আমি আল্লাহ তো বড় মুখ দেখাইতে পারবো না। দেখেন আল্লাহ হেদায়েত দেয় কেমনে, দেখেন কত বড় তওবা। আল্লাহর ভয় কারে বলে? এখন এই যুবকটা দৌড় দিছে, দৌড়। হঠাৎ করে মেয়েটা চিন্তা করে, আয় আল্লাহ, আমি তো এতটা বছর ধরে জিনা করি, কোনদিন তো আমার এই অনুশোচনা আসলো না। সামান্য এই যুবকটা একটা দিন মাত্র আসছে, একটা দিন আসার পরে এইরকম ভাবে আমার সঙ্গে
জেনা করলো না, আল্লাহর ভয় কইরা চইলা গেল। কিন্তু আমি এত বড় পাপী, কোনোদিন আমার আল্লাহর কাছে ক্ষমা চাইলাম না। আমি মহিলা নিয়াত করে ফেললাম, আয় আল্লাহ, ও আমার রব, বলেন না আল্লাহু আকবার। ওই মহিলাটা ডাক দিয়ে বলে, ও আল্লাহ, আজকের থেকে খারাপ কাজ করবো না, তওবা করলাম, ভালো হয়ে গেলাম। মহিলাটা ভালো হয়ে গেছে, কিন্তু মহিলাটার অন্তরের ভিতরে একটা আশা, আমি ওই যুবকটারে যদি বিয়ে করতে পারতাম। যুবক ভাইরা, বিয়ে করার দরকার আছে না নাই? নাকি গার্লফ্রেন্ডের সঙ্গে শুধু প্রেম করবেন? এই যুবক ভাইরা, গার্লফ্রেন্ড আছে আপনাদের? খবরদার, আপনারা রাগ করছেন? আমার প্রিয় ভাইরা, আলোচনা করতে গেলে পয়েন্টের ভিতরে অনেকগুলা কথা আসতে পারে, ঠিক কিনা? আমি এলোমেলো কোনো কথা বলছি? আমি কোরআন থেকে কথা বলছি কিনা? আমার প্রিয় ভাইরা, খেয়াল করে শুনেন। আসলে আপনাদের পরিবেশটা বুঝলাম না। এই পাশে এরা কারারে বাজারের ভিতরে একটা জোরে কথা বলা কারা? এদিকে মা বোনেরা কথা বলে, এদিক দিয়ে যুবকেরা কথা বলে, কি বুঝলাম না এটা? শ্রোতারা বলতেছে ওয়াজ বাদ্যদেরকে আজকে ওয়াজ করতে হবে। ভাইরা, মা বোনেরা, আপনাদের অনুরোধ করতেছে, আমরা যদি এত কথা বলেন, আসলে একটা বক্তা যখন কথা বলে তার নলেজটা যখন হারিয়ে যায়, সে কোন প্রসেসে কথা বলছিল সেটা যদি হারিয়ে যায় তার মাথার থেকে, তাহলে আলোচনা বোঝানোও যায় না এবং কি বোঝাও যায় না। এই জন্য স্টেজের ভিতরে যারা থাকবেন তারা দয়া করে একদম আলোচনা করবেন না। এলোমেলো হইলে, আলোচনা না ভালো লাগলে চুপ করে নেমে যাইতে হবে। আপনাদের ভালো না লাগলে চুপ করে চলে যাইতে হবে। আর যারা বাজারে আসছেন, এরা আসলে আসছে বাদাম কেনার জন্য, এখান থেকে কিনে নিয়ে চলে যেতে হবে। কোরআন যারা শুনবে, কোরআন যারা বলবে, তাদেরকে ডিস্টার্ব করা যাবে, কারণ কোরআনুল কারীমের ওয়াদা, কোরআনের কথা যখন তোমাদের সামনে কোরআন উপস্থাপনা করা হয়, তোমরা চুপ থেকে সেটা শ্রবণ করো। আরে মানুষগুলা কেমনে কথা বলে, কত বড় বিয়াদব না। আমার প্রিয় ভাইরা, বিয়াদবের কখনো হেদায়েত আসবে? এদেরকে 1000 বার বলবেন, এরপরে ওরা হেদায়েত পাবে না। রব্বুল আলামিন বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আমার প্রিয় ভাইরা, এই আয়াতটা আপনারা বুঝে নেবেন। সূরা বাকারার 2 নম্বর পৃষ্ঠায় এটা আছে, আপনারা কালকে পড়ে নেবেন, দেখবেন এর অর্থটা কি। অনেকে বুঝতে পেরেছে আয়াতটা শুনে, যারা অর্থ সহকারে পড়েন তারা অনেকে বুঝে ফেলেছে যে আসলে যাদের অন্তরের ভিতরে সিলমোহর মেরে দেওয়া হয়েছে, যাদের কানের ভিতরে সিলমোহর মেরে দেওয়া হয়েছে, এরা কখনো শুনবেও না। আমার প্রিয় ভাইরা, তাদের জন্য আযাবের ব্যবস্থা রেখেছেন কে? ও আমার প্রিয় ভাইরা, আল্লাহর প্রিয় বান্দারা, যেই কথাটা আমি বলছিলাম, এই যুবকী, এই বোন, এই মহিলা অন্তরের ভিতরে চিন্তা শুরু করলো, আমি এই যুবককে কোথায় পাই? যুবককে খুঁজতে 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 হঠাৎ করে একদিন যুবকের সামনে দেখা হয়ে গেল। যুবক তারা ডাক দিয়ে বলছে, ও যুবক, তুমি না সে কিছুদিন আগে আমার সঙ্গে জিনা করার জন্য আসছিলা? এখন এই মহিলা তো ভালো হয়ে গেছে, মুখের ভিতরে হিজাব পরা, আমার ভাইরা গায়ের ভিতরে বোরকা পরা, আর আজকের কিছু কিছু মা বোন আছে মুখটা ঠিকই ঢাকে, বুকের ভিতরে ওড়না থাকে না, মুখটা অনেক সুন্দর করে ঢাকে। আর বিশেষ করে যে বর্তমান সময় টিকটক নামের এই খাউতাবাজি আসার পরে মেয়েরা এত ভাবে নষ্ট হয়ে গেছে যেটা মুখে বলা যায় না। আরে ভাই, মুসলমানের মেয়েরা, মুসলমান ছেলে যুবকের বোনেরা টিকটক করে, নাউজুবিল্লাহ করবেন না? কত বড় বদমাইশ! আর এগুলা যুবকরা দেখে দেখে টাইপ, এই যে করে কি বলে, লাইক দেয় আর বলে মাশাআল্লাহ। কত বড় কপাল পুরা, খারাপ কাজে না মাশাআল্লাহ বলা যাবে? ডাক দিয়ে বলে, আহা তোমার চেহারাটা কত সুন্দর, মাশাআল্লাহ বলে, প্রেম করছে, গার্লফ্রেন্ডে বলে। কিন্তু স্ত্রীরে বলে তোর চেহারা পেতনির মতো, ঠিক না? স্ত্রীর সামনে প্রশংসা নাই, কিন্তু আর এক বোর বেডির সঙ্গে প্রশংসা আছে। এই প্রশংসা কখনো জান্নাতে নিয়ে যাবে না, নিয়ে যাবে কোথায়?
আমার প্রিয় ভাইরা, যুবকের সামনে যখন মহিলাটা হাজির হয়ে গেছে আর ডাক দিয়ে বলে আমি সেই মহিলা, যুবকের পিছনের কথা মনে পড়ে গেছে। যুবকটা সঙ্গে সঙ্গে জমিনের ভিতরে বসে পড়েছে, হার্ট স্ট্রোক করছে। হার্ট স্ট্রোক করার পরে যুবকটা সঙ্গে সঙ্গে মারা গেছে। তার পালস চেক দিয়ে দেখা গেল যুবকটা সঙ্গে সঙ্গে মারা গেছে। ওই মহিলাটা কান্না করে, ও আল্লাহ, আমি চাইলাম কি আর হইল কি? আল্লাহ, আমি চাইছিলাম এই যুবকের সঙ্গে বিবাহ করব, কিন্তু এটা আমার আর কপালে ছুটে নাই। খবর নিতে নিতে ওই মানুষটা, ওই মহিলাটা খুঁজতে খুঁজতে ওই যুবকের পরিবারের ভিতরে তার ওই যুবকের ছোট ভাইয়ের সঙ্গে বিবাহ করছে। বিবাহ করার পর রব্বুল আলামিন তার পরিবারের ভিতরে 6টা সন্তান দিয়েছেন। এই 6টা সন্তান সহ তারা মা বাবা, রব্বুল আলামিন ওই পরিবারটারে আল্লাহর ওলি বানিয়ে দিয়েছে। আর আজকের আল্লাহর ওলি হইতে গেলে খানকা বানানো লাগে, ঠিক কিনা? আল্লাহর ওলি হইতে গেলে, পীর হইতে গেলে অনেক ভাবে অনেক কিছু হওয়া লাগে। এই যে আপনাদের রংপুরে, এই যে রংপুরে একটা জায়গার নাম আছে পাগলা পীর, ঠিক কিনা? নাম শুনছেন আপনারা? পাগলা পীর নামক একটা জায়গা আছে। তো ওইখানে আমি মাহফিল করে যাওয়ার পরে 12 আউলিয়া নাকি জানি ওইখানে প্রোগ্রামে যাওয়ার পরে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনাদের এখানে যে পাগলা পীর দিয়েছেন একে আসলে পাগলা ছিল? বলে হুজুর জানি না, তবে এটা রওজা বানাইছি, এটার নাম পাগলা। আচ্ছা ভাইয়েরা আমার, কোন পাগল কি পীর হইতে পারে? কোন পাগল কি পীর হয়? যে নিজে কেমনে চলবে, নিজে কেমনে খাইবে, কোরআন হাদিস কিছুই বোঝে না, তারে যদি পীর বানান মুরিদের অবস্থা তাহলে কেমন হয়ে যাবে? আল্লাহ প্রিয় বান্দারা, আমি যেই কথাটা এখানে বোঝানোর জন্য বলছিলাম যে যখন একজন মহিলা আল্লাহর এক বান্দার সোহবতে আইসা সঙ্গে আদর্শে তার সঙ্গে যখন মিলা গেছে, তারা তওবা করে ভালো হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহর ওলি বানিয়ে নিয়েছেন, পছন্দের মানুষ বানিয়ে দিয়েছেন, মুহসিন বান্দা বানিয়ে নিয়েছেন, এইভাবে করে মুমিন বান্দা বানিয়ে নিয়েছেন। এজন্য প্রিয় ভাইরা, আপনি আমি যদি আজ তওবা করে ফিরে আসি, আল্লাহ আপনি আমি যত গুনাহ করছি আল্লাহ সব গুনাহ মাফ করবে, কি করবে না? আর যদি পাপটারে ঘাড়ে নিয়ে চলে যান আল্লাহর কাছে, এত গুনাহ, গুনার কোনো শেষ নাই। ওই গুনার ভিতরে বড় বড় কবিরা গুনাহ, শিরকের গুনাহ, এই গুনাহগুলো নদী নিয়ে যদি কবরে যান, আল্লাহর সামনে যদি দাঁড়ায় যান, আল্লাহ যদি একবার প্রশ্ন করে বান্দা আমার সামনে জবাব দে, আমার সামনে হিসাব দে, আল্লাহর সামনে হিসাব দিতে পারবো না। আপনারা রাগ করতেছেন? আলোচনা চলবে? আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী, আমার ভাইরা শুনেন, কণ্ঠ নকল যদি আমি করি, আমি শুধুমাত্র সেই যশোর থেকে আপনাদের এখানে শুধু কণ্ঠ নকল করার জন্য কিন্তু আসি নাই। আমাকে কোরআন হাদিস থেকে আলোচনা করার পরে কণ্ঠ নকল করতে হবে। শুধুমাত্র কণ্ঠ নকল করবো তাহলে তো আমি বক্তা হইলাম না, আমি তো একটা টাউট বাটপার হয়ে গেলাম। কারণ নাম নিব, কোরআনের কথা বলবো, আবার আইসা বক্তা নাম নিয়ে শুধুমাত্র হুজুরদের কণ্ঠ নকল করে চলে যাবো, এটা হইতে পারে? আমার প্রিয় ভাইরা, অন্তত পক্ষে আমি 1 ঘন্টা কথা বলি, আপনারা রাগ করেন না। এখন বাজে হলো 57 বাজে, 10টা 57 মাত্র। আচ্ছা আপনারা বলেন, আমি কন্টিনিউ ওয়াজ করবো কয় মিনিট? ওয়াজের পরে কিন্তু কণ্ঠ দিব। আর বলেন আপনারা যার কথা বলবো কয় মিনিট, তাহলে আমি সেই কয় মিনিট কথা বলে আমি কণ্ঠ শোনাবো ইনশাআল্লাহ। 12টার পরে হবে, 12টার পরে নেব ভাইজান। মাঝে মধ্যে যদি এই যে মিডিয়ার ভাইরা আছে না, এরা ওয়াজগুলা কাটিং করতে পারবে না। এজন্য আমি আপনাদের কাছে বলছি 11:20 থেকে 25 পর্যন্ত কথা বলবো, তারপরে কণ্ঠ শোনাবো। রাজি আছেন? 12টার পরে হবে নকল। ও না, অত রাত পর্যন্ত মানুষ থাকতে পারবে না, অনেকের ঘুম চলে আসবে। আচ্ছা আমার প্রিয় ভাইরা, আমরা মাওলানা আমির হামজার কণ্ঠ শোনাবো, আব্দুল খালেক শরীয়তপুরের কণ্ঠ শোনাবো, হাফিজুর রহমান সিদ্দিকীর কণ্ঠ শোনাবো, ডক্টর জাকির নায়েকের কণ্ঠ শোনাবো, আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি হাফিজাহুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহির কণ্ঠ শোনাবো। আপনারা শুধু একটু অপেক্ষা করে বসে থাকেন,
কন্টিনিউ কিছু কথা বলে কোরআন হাদিস থেকে আমরা কণ্ঠ নকলের দিকে যাইয়া সুষ্ঠুভাবে আমরা আনন্দ নিব, উপভোগ করবো। রাজি আছেন সবাই? কারা কারা রাজি আছেন তো দেখি লিল্লাহি তাকবীর। এই তো এবার ছোট তবে চ্যাংড়া হয়ে গেছে গা, আর সমস্যা নাই। আমার প্রিয় ভাইয়েরা খেয়াল করেন, রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যদি আপনার আমার সামনে একবার প্রশ্ন করে বসে, আল্লাহর গোলামেরা আপনি আমি কিন্তু জবাব দিতে পারবো না। কয়েকটা হাদিস বলবো, খেয়াল করে করে কথাগুলো শুনবেন। অবশ্যই যদি আমল করতে পারেন, দুনিয়াও সাকসেস, আখিরাতেও জান্নাত দিবেন তিনি কে? ও আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রব্বুল আলামিন হাদিসে কুরসির ভিতরে বলছে, আমার নবী বর্ণনা করে কিয়ামতের ময়দানে যখন আল্লাহর সামনে বান্দারা দাঁড়ায় যাবে, যখন রব্বুল আলামিনের সামনে বান্দারা দাঁড়িয়ে যাবে, বান্দা যদি পাহাড় সমান গুনাহ নিয়ে আল্লাহর দরবারে দাঁড়ায়, আল্লাহ মাফ করার জন্য আসমান সমান গুনাহ রহমত নিয়ে হাজির হয়ে যাবে। আর যদি গোলামেরা আসমান সমান গুনাহ নিয়ে দাঁড়ায়, আরো সমান রহমত নিয়ে যিনি মাফ করার জন্য হাজির হবেন তিনি কে? আল্লাহর নামটা একটু জোরে নেওয়া যাবে কি যাবে না বলেন তো, তিনি কে? আমার প্রিয় ভাইরা, কিন্তু রব্বুল আলামিন এই হাদিসের ভিতরে, হাদিসে কুরসির ভিতরে আমার নবী নকল করে বলেন, আর রব্বুল আলামিন বলেন, সেদিন যদি বান্দার আমল নামে শিরকের কোনো গুনাহ না থাকে, রব্বুল আলামিন সব গুনাহ মাফ করে বেগুনাহ মাসুম বানায় জান্নাতে দিয়ে দিবে। ও আমার প্রিয় ভাইরা, এজন্য আপনি আমি শিরকের মতন বড় গুনাহ করব? এখন শিরক কি আপনারে বোঝা লাগবে, তার আগে আর একটা কথা বলি। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতি নারীদের সর্দারিনী, তিনি একদিন রবের কাছে দোয়া করছে, ও আল্লাহ আমার বিচারটা একটু সহজ করে দিও, আল্লাহ আমার বিচার কঠিন কইরো না, তুমি আমার বিচারটা একটু সহজ করে দিও, হিসাবটা একটু সহজ করে নিও। এই কথা আমার নবীর কর্ণকুহরে চলে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, রে ফাতেমা, আমার মা জননী, খবরদার খবরদার, আল্লাহর কাছে কোনোদিন আর এইরকম কথা বলবা না। এখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এদিকে ভালো কথা বলছে নাকি খারাপ বলছে? এখন আপনার আমার নজরে এটা ভালো হইতে পারে, কিন্তু আমার নবীর কাছে এটা ভালো না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও ফাতেমা, খবরদার, আল্লাহর এইরকম কখনো বলবা না, আল্লাহ আমার হিসাব সহজ করে দিও। তুমি আল্লাহরে বলবা, ও আল্লাহ তুমি আমার বিনা হিসেবে জান্নাতে দিয়া দিও। কারণ আল্লাহ যদি একবার হিসাব নিয়ে শুরু করে, আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ও গোলাম, আমি যে তোরে এত কিছু দিয়েছিলাম, তুই আমার জন্য কি দিয়েছিস? আমি তোরে চোখ দিয়েছিলাম, এত বড় বড় নিয়ামত তোরে দিয়েছিলাম, হাত দিয়েছিলাম, পাও দিয়েছিলাম, এই নিয়ামতের শুকরিয়া স্বরূপ তুই আমারে কি দিয়েছিলি? আমি কি রবের শুকরিয়া স্বরূপ এই সমস্ত কিছু দিতে পারছি? সারাটা জীবন যদি আপনি চোখের শুকরিয়া করেন, আদায় হবে। আপনার রব্বুল আলামিন 5-3 বেলা আপনার আমারে খাবার দেয়, আলো বাতাস দিতেছে, যদি আপনি আমি শুকরিয়া আদায় করি, আপনি আমি কখনো শুকর গুজার করে শেষ করতে পারবো না। ও আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী ইবাদত করতে সবচেয়ে কম না বেশি? কথা বলে। এখন আল্লাহর নবী যদি কোনো ইবাদত না করতো, আমরা কি শিখতে পারতাম নাকি? তারপরেও তিনি যে যেভাবে ইবাদত গুলা করতো, তার অনুযায়ী তার মতন সমান সমান এতগুলা ইবাদত কি কেউ কখনো করতে পারবে? সাহাবীরা প্রশ্ন করলেন, ও নবী, আপনি এত ইবাদত করেন কেন? আপনি এত কান্না করেন কেন? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, আমার স্ত্রীরা, শুনে রেখে দাও, তোমরা বলতেছ আমি নবীতে এমনি জান্নাতে চলে যাব, কারণ নবীদের কোনো বিচার হবে না, নবীরা হলো মাসুম। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, এরপরে আমি এত ইবাদত করি কেন? আমি রবের এত দাসত্ব করি কেন? শুকরিয়া কেন করি? কেন এত কান্না করি? তোমরা কি চাও না আমি আমার আল্লাহর শুকর গুজার বান্দা হই? আমি কি আমার আল্লাহর শুকর গুজার একজন বান্দা হইতে পারি না? আমার আল্লাহ যে আমার এত
কিছু দিল, এই জন্য আমি নিয়ামতের শুকরিয়া স্বরূপ আমি বেশি বেশি ইবাদত করি। আর আমার প্রিয় ভাইরা, আমরা শুকরিয়া ইবাদত তো অনেক দূরের কথা, যেই হুকুম গুলা আছে সেই হুকুম গুলাই মানতে পারি না। মুসলমান হয়েছে কিন্তু নামাজ পড়ি না, এরকম মানুষ আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আবার অনেকে নামাজ পড়ে কিন্তু কেন পড়ে এটাই বুঝে না। নামাজ পড়তেছে এমনি ভাল লাগে তাই পড়ে। আজকের এখানে কোরআনের মাহফিল হয় না? এখন মাহফিলের দিনে বিআই সাহেব চিনেন আপনারা? বিআই চিনেন? এখন ছেলের বাবা মেয়ের বাবারে ফোন দিছে, হ্যালো বিআই সাহেব, আজকে আমাদের এখানে মাহফিল হয়, আপনারা আশা লাগবে। এখন বিআই সাহেব চিন্তা করতেছে মাহফিলে যেহেতু যাইতেছে একটা লম্বা জুব্বা পরে যাব। লম্বা জুব্বা পইরা বিআই সাহেবের বাড়ি চলে আসছে। আসার পরে ওই সময় ঈশার আজান হয়ে গেছে। এখন ডিন সাহেবারে ডাক দিয়ে বলে, আপনি রান্না করেন, আমরা নামাজ পড়েনি। ছেলের বাবাও নামাজ পড়ে না, মেয়ের বাবাও নামাজ পড়ে না। এখন ছেলের বাবা তাকায় দেখছে বড় জুব্বা পরে আমার বিআই সাহেব এসছে, না জানি কত বড় নামাজি। এখন দুই বিআই একসাথে যাইয়া দুইটা যাই নামাজ পেতে নামাজ শুরু করে দিয়েছে। নামাজ পড়তে 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 কমপক্ষে ঈশার নামাজ 40 টাকা কইরা ফেলাইছে। এখন জিজ্ঞাসা করে রান্নাঘর থেকে বিআই সাহেব চিল্লা ডাক দিয়ে বলে, ওই বিআই সাহেবেরা, আপনাদের নামাজ কি শেষ হয় না? নামাজের ভিতরে হাতটা এইভাবে করে ডাক দিয়ে বলতেছে, আর মাত্র আছে 3 রাকাত, মানে এখনো 3 রাকাত বাকি, 43। নামাজ শেষ করবে, কিন্তু কেমনে যে নামাজ শেষ করে? দুইজন আড়ে আড়ে শুধু এ ওর দিকে দেখে, ও এর দিকে দেখে। এটা কেমনে শেষ করে এটা তো বুঝি না। বুঝলে তো 4 রাকাতের মাথায় শেষ করে দিতাম। এখন ডাক দিয়ে বলে, ও মিয়া, ও মিন, আমার ভাইরা যখন নামাজ শেষ হয়ে গেছে, যেমনি হয় নামাজ শেষ করছে। নামাজ শেষ করার পরে বিএন সাহেব ডাক দিয়ে বলে, বিএন, আপনারা সেই থেকে নামাজ পড়লেন, এত নফল নামাজ আপনারা পাইলেন কই? আপনি আজকের মাহফিলের দিন এত নামাজ পড়লেন, আপনারা নামাজ পড়তে পড়তে তো প্রধান বক্তার ওয়াজ করে শেষ। ডাক দিয়ে বলে, না, আমরা তো শুধু ফরজ করছি। ঈশার নামাজ ফরজ করছে কেবল 43 রাকাতে। তো না বুঝলে অনেক কিছু হয়, ঠিক কিনা? না বুঝলে সূরা ফাতিহা যে কেমনে পড়ে ওইটার অর্থ কি, এটা যদি না বুঝেন আপনি গড়গড়ায় তেলাওয়াত করে যাবেন, কোনো মজা পাইবেন। আর আমার প্রিয় ভাইরা, আপনি আমি যদি না বুঝি, আপনি আমি যদি নামাজটারে না বুঝি, কোরআন তেলাওয়াতটারে না বুঝি, কোরআন তেলাওয়াত না করতে পারি, রব্বুল আলামিন আপনার আমারে ডাক দিয়ে বলবে, আমি আল্লাহ তোমাদেরকে একটা প্রেসক্রিপশন দিয়েছিলাম, আমি রব, আমি আল্লাহ তোমার মাসুক, আমি তোমারে আশেক ভাইবা একটা চিঠি দিয়েছিলাম, আমি রবের চিঠি বান্দা, তুমি কোনোদিন খুইলা পড়লা না। আমার প্রিয় ভাইরা, কোন ভালোবাসার মানুষ যদি কাউরে কোন ভালোবাসার প্রিয় তোমাকে একটা চিঠি দেয়, অনেক সুন্দর ভাবে কলিজার ভিতরে চুমা দেয়, কলিজার ভিতরে নিয়া বুকের ভিতরে জড়ায় নিয়া চুমা খায়, আর সেই চিঠিটা পড়ে, ঠিক কিনা? কিন্তু আপনার আমার সামনে রব্বুল আলামিন যে কিতাব আপনার আমার সামনে দিল, কিছু কিছু কপালে পোড়া আছে, আজ পর্যন্ত কোরআনটাকে কোনোদিন খুইলা পড়তে পারে না। আহা, কি জবাব দেব? জবাব আছে? কোনো জবাব নাই। রব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করে, বান্দা আমার কিতাবটার একদিন একটু খুইলা দেখতে পারলি না? তুই এমন আমার সঙ্গে নিমুখ হারামি কেমনে করস? আমি আল্লাহ না তোরে সবচেয়ে বেশি ভালোবাসি? আমি আল্লাহর চাইতে বড় ভালোবাসার কেউ আছে? না। কিন্তু আমি আল্লাহর এত ভালোবাসার বান্দা হইয়া তুই আমার কিতাবটা কোনোদিন খুইলা পড়লি না, আমি আল্লাহরে এতটা তুই ঘৃণা করলি। এই জন্য আমার প্রিয় ভাইরা, বলেন তো কোরআন শেখার দরকার আছে না নেই? আপনাদের এখানে মাদ্রাসায় কোরআন শিক্ষার দরকার আছে না নেই? আপনাদের সন্তানদেরকে মাদ্রাসার ভিতরে দিবেন, আল্লাহর কোরআন শিখতে, আর আপনারা শিখাবে। আপনি যদি সুন্দরভাবে আপনার সন্তান, আপনার নাতি, আপনার প্রতিকে যদি কোরআনের জন্য কোরআনের মাদ্রাসায় দিয়ে দেন, রব্বুল আলামিন আপনাকে আমারে কবুল করে নেবেন। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রিয় ভাইরা, আমরা যে আয়াত তেলাওয়াত
করেছিলাম ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। এই আয়াতের মতোই আরেকটা আয়াত, যে আয়াতটা সর্বপ্রথম রব্বুল আলামিন পৃথিবীর জমিনে নাযিল করেছিল, বলেন তো দেখি কোরআনের প্রথম অক্ষর, প্রথম আয়াতের নাম কি? ইকরা। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে এসে সর্বপ্রথম যে আয়াতটা, যে কথাটা, যে শব্দটা উচ্চারণ করেছিল সেটা কিন্তু ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক না। সর্বপ্রথম যেটা বলেছে সেটা হলো ইকরা, হে নবী আপনি পড়ুন, আপনি পড়ুন। আল্লাহর নবী বলছেন ক্বালা নবী কবরি, আমি পড়তে জানি না। যখন বলেছে আপনি পড়ুন আপনার রবের নামে, তখন রব্বুল আলামিনের পয়গম্বর পড়ছে আল্লাহু আকবার। এইজন্য কোরআনুল কারীম আপনি আমি শিখবো, আপনি আমি পড়বো, কারণ আপনার আমার উপরে কোরআনুল